শুক্রবার দিন যদি ফারত আমি যেন নসিহত করি আর খালি পুরুষর লাগি না আমাদের মা বই নকলে শুক্রবার দিন তসবিহাত নিয়া দুরুদ গুনতা পড়কা একবার এই 80 বার দুরুদ শরীফ পড়িলে এরার 80 মর্তুবা মানে 80 বছরের গুনারে আল্লাহ মাফ দিলায় এর লাগি সমাজ কম সপ্তাহবারে শুক্রবার দিন একবার মানে দুরুদ গুনতা পড়কা আর একটা আছে বিসমিল্লাহর খতম 786 786 তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দেখলাম বিসমিল্লাহর খতম কোন মানুষে যদি সপ্তাহবারে প্রতিদিন যদি পারে পড়ক আর যদি পারে না সপ্তাহবারে পড়ক একবার দুজকের মধ্যে 19 জন কঠিন ফরিস্ত খলাসন বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ গনিয়া দেখব দুজকের মধ্যে কঠিন 19 জন ফরিস্ত খলাসন বান্দাদের শাস্তি দেওয়ার জন্য কেউ যদি দাম করিয়া বিসমিল্লাহর খতম ও নিয়তে যদি পড়ে আল্লাহ আমারে কঠিন 19 জন ফরিস্তার তাকি আজাব তাকি রেহাই দিও হইত্রা ই ফরিস্তগুলোর আজাব তাকি বন্দা নাজাত ফাইলিব কেউ যদি বিসমিল্লাহর খতম রে সে যদি আদায় করতে পারি দেখো কা শুক্রবার দিন বিসমিল্লাহর খতমের পরে যদি পারেন শুক্রবার দিন 4টা সুন্নতর কথা আমি আপনাদের সম্মুখে আনতে চাই এই 4টা সুন্নতের আগে প্রথমে আয়াত নিয়ে আলোচনা যাই আল্লাহর যাতে জানান ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদার হল ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ যেই সময় জুমআর মুনাদা করইব জুমআর ডাক পড়ে যাইব জুমআর দিন জুমআর নামাজের জন্য তুমি রেডি হই যাও ফাসাও আগবাড়ো ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' আল্লাহর জিকিরের দিকে আগবাড়ো আর তুমি তান ব্যবসা বাণিজ্য বেচা কিনা এটা তুমি তান বন্ধ করিলাও বেচা কিনার কথা খেনে কইলা আল্লাহ ও কারণে কইছন আরব বইলে আসলো এক সময় আজানর দোকান দাকান খুলা এটা বিকি শিকি চলে তারা নামাজের প্রতি খেয়ালও নাই নামাজের প্রতি খেয়াল নাই ও আয়াত নাজিল হয়েছে নিষেধ করা হয়েছে বেচা কিনা বন্ধ করো তুমি তো জুমাত যাও কেনে ও কারণে কইছে জুমার দিন তুমি তান জুমার নামাজও যাও জুমার নামাজ যে বন্ধ লাগে ইতমেনানের সহিত খুলুসিয়তের সহিত পড়ে লাইবা জুমার নামাজ পড়ার পরে কইত্রা এক জুমা থাকি আর এক জুমার ভিতরে যা বন্দা গুনাহ করছে সগীরা तमाम সগীরা গুনাহ রে আল্লাহ জুমার খাতিরে maaf দিলান সুবহানাল্লাহ এক জুমা থেকে আর এক জুমার গুনাহ maaf হই যায় এর লাগে ফায়দা আছে না কত মানুষ হেরে দেখা যায় জুমা আবার ও বন্ধর মাঝে মাঝে দেখা যায় জুমা আবারে দেখা সবজি ডুবা যার কি সময় 2 ঘন্টা লাগে জুমা আবারে দেখা যায় সড়কর দ্বারা বইরিছো প্রায় হওয়া যায় মাঝে মধ্যে হাই রে হাই যে জুমা কইত্রা এক জুমা থেকে আর এক জুমার ভিতরে সগীরা গুনাহ সারা মাফ হয়ে যায় গিয়া গুনাহ ডাইরেক্ট যদি সপ্তাহে মাফ হয় আমরা গুনাহ রইবনি আর তওবা করিয়া কবিরা আপনার মাফ করতাম কবিরা গুনাহ যাইতাম না বিভিন্ন সগাইর গুনাহগুলো আল্লাহর কাছে ওই আমরা ভুল ত্রুটি হয় এটা আল্লাহ মাফ দিলেন বুখারী শরীফে লেখছেন একটা হাদিস बहुत लंबा जुमा बारे 5টা পুরস্কার আছে প্রত্যেকের জন্য এক নম্বর হইল যে সর্বপ্রথমে মসজিদের মধ্যে অংশগ্রহণ করব একটা উটরে খাটিয়া জবে করিয়া রান্দিয়া মানুষরে খাওয়াইলে যতটুক সওয়াব এক বন্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা যেন আগে ইয়া ঢুকিবা সুবহানাল্লাহ এখন আমরা সারার পরে থাকি না 36 নম্বর বলে না 1 নম্বর নাই মুরব্বী একজন 2 জন আমরা সারা 36 নম্বর শুক্রবার দিন যেন আগে আইবা চেষ্টা করতা আপ্রাণ চেষ্টা করতা আগে ঢুকার একটা উট জব করলে শিরনি করিয়া বাটিলে অতখান সব অতখান 2 নম্বর যে ব্যক্তি মসজিদ অংশগ্রহণ করবা একটা গাবি জব করিয়া বাটিয়া দিলে যতখান সব অতটুক সব পাইবা 3 নম্বরে একটা বকরি 4 নম্বর হইল একটা মুরগি আর 5 নম্বরে খাওয়া হয়েছে একটা ডিম এক ডিম বিকি যাক কোনো সময় 5000 টাকা কইবা কিলা শুক্রবারে নিলাম হয় না মসজিদে মাঝে মাঝে সফল ডিম আমার জীবনে আছে হুজাই একবার এক ডিম 5000 বিকি গেছে তা মানছে খুঁজছিলাম মসজিদে সাহায্য করতো ডিম দেন নিলামও উঠে তেমন 200 আবার বেটা দিলেছি
হিরিবার নিলাম শুরু হইল আরও 200 500 বেটাকে আবার দিলাইছি অতা করি 5,000 টাকা মূল্য গেছে কি একটা ডিমর দাম যার কারণে শুক্রবার দিন 5টা পুরস্কার 6 নম্বর থাকি যারা আইবা ই ধরনের আর সবার তারা পাইতা নাই এর জন্য শুক্রবার দিন বাবা আকতিলা মসজিদে আবার চেষ্টা করো শুক্রবার দিন 4টা সুন্নত 1 নম্বরে শুক্রবার দিন গোসল করা হইল গে সুন্নত সুন্দর করে গোসল করা সুন্নত 2 নম্বর দিন খুশবু লাগানি সুন্নত শুক্রবার দিন আতর লাগাইতা ঘরের মধ্যে থাকলে আপনার আবার মসজিদে গিয়ে মেসাব রে খুঁজার যাইতাম না নিজে কিনিয়া ঘর রাখতাম শুক্রবার দিন আতর লাগাইতা খেনে খুঁজা মাঝে মাঝে মেসাব হলের খুঁজো ওই আতর বুঝতেছেন মেসাব তোরা দেন না আপনার আছে বোধ হইলাম মেসাব হলে খুঁজি থাকি আরো দিথা আনিয়া মেসাবরি তাই মহল্লার ইমাম বাদশাহ ও আমরা মেসাবরে খুঁজি তোরা দেন না ওই আতর তোরা দেন না মেসাব খালি খোলা মাত্র সারা চাইবে লুবি লিতার এতে সারা না কয়েকজন হলে না শুক্রবার দিন খুশবু লাগানি আর এক সুন্নত এমন তো খুশবু সুন্নত শুক্রবার দিন ইগু স্পেশাল কয়টা সুন্নত ফাইলা 2 সুন্নত 3 নম্বর ইয়াত আছে গিয়ে শুক্রবার দিন হাটিয়া মসজিদে যাওয়া আর এক সুন্নত এখন বাইক লিয়ে যাইতা নি আর পারবা সুন্নত আর হইতা না 4 নম্বর হইল গিয়া জুমার দিন ইমাম সাহেবের একবারে পিছনের ডাইন সাইডে গিয়া খাড়া হইয়া নমাজ পড়িলে আর একটা সুন্নত আদায় করলা এর কারণে শুক্রবার দিন 4টা সুন্নত তান উম্মত হলে আল্লাহ দান করবা নবীর উম্মত হলে পাইবা এর লাগে 4টা থেকে 1-2টা তো আমরা আদায় করতাম না কোন চাই এখন ইমাম সাহেবের পিছনে ডাইনে গিয়া সব বেশ শুনিয়া কোনো মায়ের করতাম নিজে সারা জি না মুরব্বী হল গেছেন সম্মানার্থে মুরব্বী দিতা অন্য জাননেওয়ালা ইমাম একজন গাঁও একজন আলিম সাহেব হাবিজ সাহেব তানরে দিলাক জানা থাকতো আহারে আমি যদি সুযোগ পাইতাম এই জায়গাখানে একদিন পাইতাম পারি ইমাম সাহেবের ঠিক পিছনের ডাইন সাইডে গিয়ে খাড়া হইয়া নমাজ পড়লে সুন্নত আমার নবীজির ঘোষণা এর লাগি মনে মনে আফসোস খান্ডা রাখবা আল্লাহ আপনার সওয়াবর অংশীদার বানাইবা কিন্তু বিশেষ করিয়া দেখেন দয়া করিয়া আল্লাহ কেউ আসতে 4টা সুন্নত থাকিয়া আমরা মহরুম হইতাম না 4টা পারি না পয়লা 2টাও বালা গোসল করকা খুশবু লাগাকা আটি আচ্ছা যাইতে ভাড্ডারা দূরই মসজিদ এগুলো ইমাম সাহেবের পিছনে সুযোগ পাইতাম আমরা গ্রামের মুরব্বী হল আগে দিয়েছি সম্মানার্থী 2 সুন্নতের উপরে আমল থাকতো না না থাকতো শুক্রবার দিন নৌক চুল খাটা হইল গিয়ে আর এক সুন্নত এই শুক্রবার দিন নৌক এবং চুল খাটার চেষ্টা করবা চুল যদিও খাটন না বলে শুক্রবারে তো সবসময় খাটা যার না শুক্রবারে তো পারতাম না মাসও একদিন চুল কাটিমু তবে নখ যেটা আছে সপ্তাহে কাটার চেষ্টা করক নখ যদি কাটন না নকুর ভিতরে ময়লা থাকবো অজু পড়িবা সঠিক নিয়মে অজু হইতো নাই আর অজু না হইলে আপনি নমাজ পড়িবা নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই যার জন্য আল্লাহর বন্দেগান শুক্রবার দিন যেই সময় আমরা নমাজও রওনা দিলাইলাম শুক্রবার দিন খেয়াল করবা আরেকটা সুন্নত আছে বলে সাদা কাপড় পরিধান করা সুন্নত শুক্রবার দিন যদি সাদা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে যায় দেখুন জানি কুটুম বাড়ি যাইতে বালা কাপড় থাকেন না না বাজারও গেল বালা কাপড় আমরা সব দিকে যাইতে বালা কাপড় কিন্তু আল্লাহর ইবাদত বান্দাগি করতে মসজিদের মধ্যে যাইতে আমরা কিন্তু বুড়া বুড়া খারাপ কাপড়গুলা আমরা লইয়া যাই গিয়া খারাপ হইতে যেন একবারে নাপাক নাই যে কাপড়টা অধিক পুরাতন হয়ে গেছে দুর্বল ও সিঁড়া দুর্বল কাপড় লই আমরা নমাজ যাইয়ার আমরা ইবাদত কতটুক আল্লাহর যাতে গ্রহণ করতাম ভাই মুসলমান শুক্রবার দিন ও যুব সমাজ খেয়াল করক্কা পাঞ্জাবি লাগাইন পাঞ্জাবি লাগাইলে শরম নাই মেসাব নাই আজ তাকি কয়েক মাস আগে বড় ধরনের উৎসব একটা গেল হিন্দু মানুষের দুর্গা পূজা গেছেন না না সনাতন ধর্মের বড় উৎসব গেল দুর্গা পূজা আমি নিজে দেখতে পাইলাম আমার চক্ষুর সামনে বাসিল ইয়ং জেনারেশনের ছেলেরা তারা দেখলাম পাঞ্জাবি পরিধান করিয়া তারা বিভিন্ন মণ্ডপে গেল আর আমরার মুসলমান ভাই হইয়া এই সুন্নতি লেবাস থাকি মহরুম বাইরে সুন্নতি লেবাস লাগাও সমাজ হম সপ্তাহবারে একদিন জুমাবারে লাগাও আর ঈদর দিন পাঞ্জাবি লাগাইয়া নমাজও যাও শরম না ই লেবাসের কত দাম আমার নবী কত বড় বিজ্ঞান আমার নবী কত বড় জ্ঞানী আমার নবী 1500
বছর আগে সেই সুন্নতি লেবাসের ঘোষণা দিয়া গেলা, এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যে ইউনিফর্মের মতো পৃথিবীর বুকে আর ইউনিফর্ম নাই। এই ইউনিফর্ম দেখো আপনার ভারতের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার তাই লাগাইন না পাঞ্জাবি, হ্যাঁ লম্বা না একটু বাট্টি যাই না। আপনি বড় বড় নেতা মন্ত্রী হল এরা পাঞ্জাবি লাগায় কি নাম? পলিটিক্যাল যারা করেন এরার দেখবা গায়ের মধ্যে পাঞ্জাবি, যার জন্য মেসা বগলর গায়ের মধ্যে পাঞ্জাবি। কিন্তু আমরা মনে করি পাঞ্জাবি লাগাইলে মনে হয় মেসাব মানুষে কই দিবা, এটা ভুল ধারণা। পাঞ্জাবি লাগা খোয়া এটা সুন্নতি লেবাস, এমন ইউনিফর্ম আমার নবী যে বাইর করিয়া গেছেন, গোটা বিশ্বর মানুষে সেই কাপড়টারে পছন্দ করিয়া তখন জুম্মাত আসে না, এক জুম্মা, দুই জুম্মা, তিন জুম্মা এইভাবে অতিবাহিত হয়ে গেছে। নিয়ম হয়েছে মহল্লার কমিটি, মহল্লার ইমাম সাহেব তদন্ত কর্তা বলে এখানে এই মানুষ জুমাত আসেন না। এটা আমরার উপরে হক, মহল্লাদারির উপরে হক আছে, স্বইচ্ছায় সব কিছু চলের, কিন্তু জুমাত আইতে অসুবিধা। এর জন্য দয়া করিয়া ইলা যদি মহল্লাত কেউ জুমারে যদি অবহেলা করেন, জুমার নামাজ যদি পড়েন না, সপ্তাহবারে হাজিরি দিন না, মহল্লার যারা বড় যারা আছি আমরা প্রত্যেকে কি করতাম, এই মানুষকে ডাকিতাম বলে খেনে এই মানুষ জুমার নামাজও আইয়া হাজিরি দেন না। এর জন্য যার জন্য বিশেষ করে এটার হয়েছে জুমার দিন বহুত বড় ফজিলতওয়ালা একদিন। আমরা পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। জুমার দিন আমরা গোসল করি নাই, এখন বেশি অসুস্থ করতে আনি বলে না, মারাত্মক অসুবিধা, অসুস্থ, আপনি সুন্নত আদায় করাত লাগলে আপনার ক্ষতি করব, আপনি আর গোসল লাগন না জানি। তবে জুমার দিন যদি ফারণ সম্ভবত জুমার দিন গোসল করা সুন্নত। এক তো কই পড়েছি আমরা মসজিদে জুমার দিন গোসল করা সুন্নত, আর আমি যে সূরা জুমাত তাকি আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন জুমার দিন আরো ফাজিল 3টা সুন্নত, টোটাল মিলাইয়া 4 সুন্নত। এই 4টা সুন্নত আমরা জুমার দিন প্রত্যেকে আমরা আদায় করতাম। তো জুমার দিন শুক্রবার দিন জুমার আগে যে রাত, এটা জুমার রাত, যার কারণে বুজুর্গানে দিন হল সলফে সালেহিন এরা দেখবা তারার জীবনী ফড়িয়া দেখা যায় জুমার রাত্রে বড় গুরুত্ব দিতা। জুমার রাত বেশি দোয়া কবুল, জুমার রাত পড়াশোনা করাও বেশি আওলা বালা। জুমার রাত কুরআন শরীফ তিলাওয়াত করতা, নফল নমাজ কিছু 2-4 রাত ফাজিল পড়িতা। জুমার রাত কুরআন শরীফ একটা সূরা আছে, যদিও হাদিসটা জয়ীফ হয়, ফজিলতর ক্ষেত্রে আমরা বয়ান করি। এই জুমার রাত সূরা দুখান তিলাওয়াত করলে কইতরা যেদিন রাত তিলাওয়াত করবা ও জুমার রাত কুর ভিতরে বন্দার ফিসনের तमाम সগীরা গুনাহ আল্লাহ মাফ দিলে। সুবহানাল্লাহ। সূরা দুখান হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ও যে একটা সূরা আছে 25 নম্বর হারাত, ও জুমার রাত যদি পড়িতা পারেন, আর জুমার রাত যদি পারেন, রাত পারছেন না দিনও বেলা সলাতুত তাসবিহ নামাজ, এই নামাজ তো নফল নামাজ বলা না, ফারন যদি সপ্তাহবারে জুমাবারে সলাতুত তাসবিহ নামাজ পড়া, এই সলাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। ইওয়াক্কা লম্বা নামাজ আমরা আখতাকেও পারতাম না, চেষ্টা করলে অবশ্যই পারবো। মোটামুটি যে নমাজের আদত আছে এই বারবার, যারা আমরা বিলকুল নমাজের আদত নাই, ই লম্বা নমাজও ক্ষমত হইতো না, বুঝাইছে নেওয়াত ডরাই বাই নমাজও 25 মিনিট লাগে, 30 মিনিটও লাগে, নিম্নতম 20 মিনিট, এগার নিচে 20 মিনিট রয়েছে পড়িলা, নাইলে 30 মিনিট সময় লাগে। আমরা যারা নমাজও আদত হইছে না, ই নমাজ পড়া কঠিন হইব। ই নমাজ নিশ্চয় শুনতে পারেন, ই নমাজের ব্যাখ্যা ফজিলত বা কানুন পড়ার তর্জ আমি তা নেটো আছে, চাইলে ভাইবা, তবে আমি দরকারে হইয়া দিব। এর জন্য শুক্রবার দিন বহুত বড় একটা দিন, আর শুক্রবার রাত এমন জুমার রাত, জুমার দিন যদি কোনো মানুষ মরি যায়, তার ইন্তেকাল হয়ে যায়, বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায়,
এই মানুষের কবরের ফিতনা আযাব রে আল্লাহ রেহাই দিলায়, মাফ দিলায়। সুবহানাল্লাহ। এর লাগি জুমার দিন খেও মরা বহুত খুশনসিবি, জুমার রাত মরা খুব খুশনসিবি। তা সবর মৌত না হইতে পারে, তবে মাঙ্গিতা আল্লাহর কাছে হইতে আল্লাহ বালা দিন বালা রাইত আমার মৌত কান্তা করিও। অ্যাক্সিডেন্টর মৌত তাকি আল্লাহ আমারে পানা সাইয়ের হেফাজতে রাখিও। অ্যাক্সিডেন্টর মৌত বালা নাই, যার কারণে দুঃখ প্রকাশ। আজকেও কিছু সময় আগে সোশ্যাল মিডিয়াত দেখিয়া একটা নিউজ, আপনারা আবার সবে খবর পাইতা না, কারণ সবে ওয়াজ শুনডা মোবাইল চালানিত নাই। ও মাগরিবর পরে মনে হয় আউট হয়েছি। একজন মিয়া সাবরে দাওয়াত করে নিয়ে গলা কাটিলছেন বলদা বলদিত। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, খেনে কাটিলে এটা তদন্ত হইব। আমি আখটা দেখলাম, ওটা টাউন করিয়া গাড়িতে আসলাম, দেখলাম একজন মেসাবর গলা খেনে কাটিলা। মেসাবে কিছু কিছু মাটিতে ভাড্ডাই, তা তো দেখিয়া বর্তমান সময় কিছু ডরায় না, এখন যায় সারারও ডরায়। বলা আলী বন্ধু হিসাবে দাওয়াত দিনে বেটা জব করিলে জি। তার কারণে বড় কঠিন জমানা ইয়া দাঁড়াইছে। কিছুদিন আগে দেখা গেল মাদ্রাসাতে একটা ছাত্র জব মানছে, মাদ্রাসা ছাত্র দেওয়া বাদ দিলে বুঝতে পারছেন। ডরাইয়া মাদ্রাসা ছাত্র দিয়ে কিতা করতাম, সে জব করিলে খোয়ার কথা ডরাইবার কথা মানছে আশা করে বাচ্চারা দিছে, সে করলো সঠিক তদন্ত হওয়া যান না। তো মেসাবরে কইতরা, এনরে কইতরা, এনরে কইতরা, মেসাবি বলা কেনে জব করলা, তার রহস্য পুরা এখনো পর্যন্ত হওয়া গেছে না তদন্ত করিয়া। এটারও একটা রহস্য আছে, কিন্তু এখনো তদন্ত করে হওয়া গেছে না। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, যেন দাওয়াত দিন যেন গোলা কাটি ফেলাই দিতরা। ইয়া আল্লাহ, কি পর্যায়ে গিয়া মানুষ গিয়া হৌছিছন। মানুষে কি মানুষ মারতে পারে, এত মানুষ নিষ্ঠুর হইছন, এত মানুষ পাষাণ হইছন। এরা আসলে প্রকৃত মানুষও নাই, এরা কখনো অপপ্রকৃত মানুষও নাই। মানুষে যদি মানুষ এইভাবে হত্যা করে মারে, খুব জঘন্যতম খারাপ কাজ, এটা গুনাহ কবিরা। যার জন্য বিশেষ করিয়া জুমার রাত কিংবা তো জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, রাসূলুল্লাহ ফরমান সেই বন্দার জন্য কবরের আযাব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে উঠাইলেন। এবং জুমার রাত যদি ফারন সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়কা, এই সলাতুত তাসবিহ নামাজ যদি পড়িতা ফারন 4 রাকাত, যদি ফারন না দিনের বেলা জুমার আগে, এই 4 রাকাত নামাজ সপ্তাহবারে জুমার দিন বা জুমার রাত পড়া বেশি বেহতর বালা। এই নামাজটা পড়িলে সগীরা কবিরা জানা ও জানা গুনারে আল্লাহ মাফ দিন। অত ফজিলত এই নামাজটার। 2 নম্বরে আসছে গিয়া শুক্রবার দিন। এই দিনের কতটুক ফজিলত দেখকা জুমাবার। আমরা সাধারণত মানুষে জুমার দিন দেয় তেমন গুরুত্ব দিয়ার না। আমরা ছোটবেলা দেখছি আগর মানুষে শুক্রবারে হাল চাষ করতা না, গরু দিয়ে হাল সইতা না। দেখছেন না আপনারা, মুরব্বী হলে কইতে পারবা, মুরব্বী সাহেব হলে জানন। এখনকার যারা ইয়ং জেনারেশন, এরা তাদের পক্ষে হওয়া সম্ভব নয়, কারণ প্রায় 10-15 বৎসর থাকি প্রায় গরুর হাল বন্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগানের লাগিয়া আগে সপ্তাহবারে একদিন গরুরে অবসর দিছন, মানছে হাল সইছন না। তারপরে মানুষে খেত করছনি, তার মধ্যে বরকত পাইছন। আর এখন দেখা যায় মেশিনে সইয়া কম, অত মেশিনে ডেইলি 10 কেয়ার 15 কেয়ার 20 কেয়ার সইতে পারে। এরপরেও আমরা দিনে খাবার দেয় না, খেত করি আগাইতাম পারি না। ওলা রানি পঞ্চায় ওলা চলের কারণ এয়া থাকছে গিয়া আগর মানুষের মধ্যে বিশ্বাস জিনিসটা কম আসলো, বালা বেশি আসলো। এখন বিশ্বাস মানুষের কাছে কমই গেছে। আগর মানুষের মধ্যে ইনসাফ জিনিসটা বেশি আসলো, এখন ইনসাফ উঠি গেছে। আগর সময় মানুষের মধ্যে মায়া মহব্বতটা বেশি আসলো, এটাও বর্তমান সময় কমে গেছে গিয়া। মায়া মহব্বতটা কমে গেছে গিয়া। আর আগর মানুষের মধ্যে ইনসাফ আসলো, সঠিক বিচার করতো, ইনসাফ করতো। বেইনসাফি কাজটা খুব কম আসলো। বর্তমান সময় আমরার মধ্যে বেইনসাফি বাড়িছে, মহব্বত কিছু উঠি গেছে গিয়া। পরে আল্লাহর বন্দেগান, যার কারণে আমরার অনেক রুজি রোজগারের মধ্যে দিনে দিনে খালি বরকত উঠে। আগে শাবান চান্দ পড়াশোনা করাইতা সারাই, এটাও আল্লাহ করাইছে নানি। আষাঢ় মাসও আম কাঠল খুব খাইছন, মাঞ্চরে খাওয়াইছন, দাওয়াত খাওয়াইছন, এর বাদে কমি গেছে না, আরো বাড়িছে, বরকত আসলো। বরকত জিনিসটা উঠে গেছে আমরা থাকি।
যে কোনো জিনিসের বরকত উঠে গেছে গ্যাস বাড়ির থাকি জমিন থাকি বরকত উঠার কারণে আমরার ক্ষতি হর আল্লাহর বান্দেগান। যার জন্য বিশেষ করিয়া আগর আগর মা বই নকলে কি করতা সপ্তা বারে মুঠি জমাইয়া রাখতা মানুষ মসজিদের একজনে মুঠি তুলিয়া নিত। মুঠি তুলো হইতো না দেখছেন না, এখন তো নাই বন্ধ হয়েছে। এখন চাউল নেওয়া এটা বইয়া নেওয়া হেরান বা চাউল নিয়ে বিক্রি হয় না, মাঝখানে চাউল খুব সস্তা আসলে এখন আবার দাম হয়ে গেছে না। আগর আগর দেখতাম আমরা মাছ আসিয়েন তাই হলত করিয়া চাউল যখন ফুসকুরনির গাটল নিয়ে যাইতা যাবার সময় এক মুষ্টি চাউল তুলিয়া রাখি দিতা। আধা কেজি চাউল দইতে সময় এক মুষ্টি কমি গেলে এগুন তাকি একটা বরকত হয়ে যাইত। এক মুষ্টি কমলে কিন্তু খানের কমি হইত নাই। আর এক মুষ্টি করে প্রতিদিন তুইয়া তুইয়া সপ্তাহ বারোর আধা কেজি মুঠি আবার হয়ে যাইত। এগুলা মুঠি কইয়া পারবা নি স্ট্যান্ডার্ড যে যুগ জি। এখন যদি কোনো শ্বশুরিয়ে কই মুঠি তক্কা কোনো বৌরি তে ই শ্বশুরির কোন হাল গুজরিব হন যায় কইবা তো ফোন নাম দিও তা আবার হয়েছে হ্যাঁ ফোন নাম দিও তা আবার হয়েছে দি কইয়া ছেলের বউয়ে দমক দিলাইতে পারে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যে কোনো ব্যাপারে জিনিসের বরকত উঠি গেছে গিয়ার কারণে বরকত উঠার কারণে আমরা কোনো কিচ্ছু দিয়ে আমরা পুরা করতাম পারি আর না। যার কারণে দয়া করিয়া শুক্রবার দিন এমন একদিন, এই শুক্রবার দিন যদি পারেন বাবা অকল সকালবেলা চা খাইয়া নাস্তা করিয়া 2 রাকাত নমাজ যদি পারেন পড়ি লাখা। কোন নমাজ বলে সকালবেলা শুক্রবার দিন অবসর সপ্তাহবারে ইশরাক নমাজ 2 রাকাত পড়িলাই। প্রত্যেক দিন পড়ার হুকুম আছে, নকল নমাজ পড়লে বালা। আমি কইয়াম না বলে প্রত্যেক দিন পড়িতা সময় তো পারতা না। শুক্রবারে 6 দিন আপনার খালি খাস কাম ব্যবসা বাণিজ্য, শুক্রবার দিন এদিন পুরা রেডি থাকতা বলে আইজ খাস কাম ফাজিল কিচ্ছু না, কিছু আল্লাহ আল্লাহ করতাম, কিছু আল্লাহরে ডাকিতাম। চা নাস্তা করছন, অজু রইছে, ফজরের নমাজ পড়িছ। ফজরের নমাজ শেষ করার সঙ্গে সঙ্গে যদি পারেন 2 রাকাত ইশরাক নমাজ। নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত ইশরাক নামাজ যদি পড়িতা পারেন আল্লাহর রাসূলে ফরমান বন্দাহলর আমল নামার মধ্যে মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। বর্তমান সময়ে উমরা করতে 1,20,000 1.5 লক্ষ লাগে। ঘরে বসিয়া উমরা হজের সওয়াব পাইবা, যার জন্য 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন বাবা। আর আল্লাহ যদি আওকাত দে, টাকা পয়সা দে, জাগাত গিয়া প্র্যাকটিক্যাল আল্লাহর ঘর দেখার ফজিলত আলাদা, হরমর মধ্যে নামাজ পড়া আলাদা। কিন্তু ঘরে বসিয়া খালি সওয়াব পাইবা উমরার সওয়াব, কিন্তু জাগাত গেলে ফজিলতর তার কোনো সীমা নাই। জাগাত গেলে ফজিলত আরো বেশি বাড়ি যায়, তবে উমরা খালি সওয়াবটা ঘরে বসিয়া পাইব নফল নামাজ পড়িলি। আবার আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ। রাসূলুল্লাহ ফরমান কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়েন, এই দুরূদের দ্বারা কিয়ামতের দিন ফুল সিরাতর ঘাটে একটা আল্লাহ আলো দান করব। ফুল সিরাতর ঘাটটা আলোকিত হইব, ফর্শ হইব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়েন 80 মাররা 80 মর্তবা, আফাল্লাহু 80 আমান, তাদের 80 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। সকালে চা খাইয়া 80 বার দুরূদ শরীফ চা খাইয়া আমল করিল। আমি শিখাইয়ে দিয়ে চা খাইয়া অন্য টাইমার হারতে না দৌড়ি দিব। চা খাইয়া 80 বার পড়তে 15 থেকে 20 মিনিট লাগবে, 15 মিনিটে শেষ হয়ে যাব। ও চা খাইয়া 80 বার দুরুদ পড়কা। দুরুদের মধ্যে কিছু দুরুদ আছে বালা ফজিলত বেশ, এমনও তো দুরুদ আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া দুরুদ দুরুদে ইব্রাহিম কই সাল্লি আলা বারিক আলাই গুণ নামাজও পড়া হয়, নামাজের 12 পড়বা, তবে এগুন নামাজও পড়ার লাগে হুকুম। আরো কিছু দুরুদ আছে আমরা চিশতিয়া নকশবন্দিয়া তরিকার, জানি না আপনারা কতজন বয়স হইছেন পীর ও মুর্শিদ দর্শন। যারা বয়স হয়ে গেছে গিয়া, বয়স ছাড়া কম বয়সী যুবক ভাইয়েন যারা আছেন, মোটামুটি বুঝদার হয়ে গেছেন, বালিক হয়ে গেছেন বা বিবাহ করে লাইছেন, আল্লাহ আল্লাহ করতে গিয়া মজা পাইবাই।
আল্লাহর জাতরে দাঁড় লইতে গিয়ে আপনি কম সময়ে দাঁড় লইতে পারবাই। আল্লাহর মধ্যে একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী ইবাদত বন্দেগী করতে পারবাই। এর লাগি একজন মুর্শিদরে বজিতা, একজন মুর্শিদরে দরিয়া আপনি আল্লাহর ইবাদতর মধ্যে আপনি আগ্রহিতায়। মুর্শিদ ধরা মানে মুর্শিদে কিয়ামতের দিন ব্যস্ত নিবাগি ইলা নাই, মুর্শিদে বাতাইয়া দিবা ওলা দুরূদ শরীফ পড়ি ওলা হতা করিও হলা করিও হলা করিও আপনারা খালি বাল্লা কাম হইয়া দিবা। আর মুর্শিদর কথা আপনার স্মরণ হইব বলে আমি বাদঘাম করতাম রে আমার হিরো মুর্শিদে যদি বুধবাই ডর আইব এর লাগি মুর্শিদে কইবা দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ পড়িও ওলা হইয়া দিবা। আপনি মানবা মুর্শিদর আদেশ ক্রমে দুরূদ শরীফ পড়ি আপনি আগুয়াই দিবা। খেয়াল করছেন নিবাদ এর লাগি মুর্শিদ ধরার চেষ্টা করকা। ও আমরা নকশবন্দিয়া চিস্তিয়া তরিকা উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশিরভাগ চলে, এশিয়া মহাদেশের মধ্যেও চলে। খাস করে আমরা নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ দেখছি নকশবন্দিয়া চিস্তিয়ার তরিকার সবক হয়। আর আপনার রামপুর দিল্লি সাইডে কাদিরিয়ার সবক বেশি দেওয়া হয়। এর লাগে আমরা নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার দুরুদ সবচাইতে বালা একটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আর আরেকটা দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা দুরুদ জানিয়া রাখতা ফড়িতা ওটা দুরুদ ফড়া বেহতর ফজিলত বেশ। যাই হোক ওজন দুরুদ যে কোনো একটা দুরুদ, কিন্তু আমরা কিছু দুরুদের মধ্যে গলত আছে, আমরা ভুল করিলাই। মুহাম্মদিয়ার শের যেটা আছে, মুহাম্মদিয়া দুরুদ যেটা আছে, এটার মধ্যে আমরা কিছু মানুষে ভুল করিলাই। মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আমরা নবীরে ডাকিয়ার শাফাআত কি জিয়ে লিল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আমরা কেউ মোহাম্মদ গিয়া রসুল্লাহ, মোহাম্মদ ইয়া রসুল্লাহ শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা যা লিল্লাহ দেবো হইতো আরে জি। কিন্তু আমরা কইতাম শাফাআত কি জিয়ে, শাফাআত করিও আপনি কি জিয়ে লিল্লাহ আল্লাহকে ওয়াস্তে, আল্লাহরকে ওয়াস্তে আপনি আমরার লাগে শাফাআত খান করিও কিয়ামতের দিন। ও হইল শাফাআত কি জিয়ে, শাফাআতকে দিও লিল্লাহ না। আর একটা দুরুদ আছে আমরা পড়ি, এই দুরুদের মধ্যে ভুল করেন আমরা অনেক মানুষে সাল্লিমু ইয়া কওমুবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাহেলিল্লাহ হনিগো ভুল, মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলিমা কলা বুঝাইবা জাআ ইগো ফেল ইল্লা হরফে ইস্তিসনা, জাআ ইল্লা ও আমরা পড়িলাই জাহেলিল্লাহ খালি পড়ি ওলা রানি কালিওলা ফড়িয়ার। এরপরে আরো দুরুদের মধ্যে কিছু ভুল আছে, যেমন বরজিনজিলের মধ্যে খোয়া হয় আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম। ইবাজু আমরা ভাই না বুঝাইছি একগুরে ভাই না খালি আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, আর ইবাজু খালি খালি কুকাই না খালি মাঝে মাঝে শোনা যায় ইবাজু খালি হইলে বাদে কই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি ওলা না, ইবাজু আর শিখা যায় না বুঝা যায় আল্লাহ সামান্য জায়গা। আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উত্তর শেষ। ওজন বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম মেসাব রে হই না মসজিদের মেসাব ওগো আমরা তুয়া হইয়া দেখো আমরা শিখিলাই, আমরা এই শিকার কোনো চিন্তা নাই গিয়াখতা মেসাব রে খালি কঠিন মুসলে গো ধরাই দেখি কোনো লাইনে পার হইনি বলা না। আমরা ওখানে মেসাব আসলা খুব গরম মাঝে মাঝে মেসাব তা কইন দেন, কিছু গরমেরও দরকার, বেশ নরম হইলে মানছি উড়িলে বুঝাইছি। তো গরম মেসাব আসলা, মেসাব রে গিয়া খোর একজনে মেসাব হজরতে মুসার মান নাম কিতা আসলো কইতে সময় মেসাবে কইলা খসান দেখি কলিমা তমজিদ হগু বলে তো আমি কইলাম আপনারে কইতা মুসার মান কলিমা তমজিদ কি উঠিয়া কইলা রে বা মুসার মান নাম না জানলে কোনো অসুবিধা নাই, অবা তুন কলিমা তমজিদ যদি জানস নাই গুরমা না জানস না তুন ফুরাফুরি মুসলমান নাই জানস নি বলে না
বলে আইস কলিমা তমজিদ শিখিয়া যা আর মুসার নাম লিয়ে ইবাই দিয়া রাইস না বুঝাইছে এলাকা মুসার মান নামেও জানা আমরা অত জরুর নি পঞ্চায়েত আমরা অতটুক জরুর আমরা নবীর মান নাম কিতা আসলো আমরার নবী অন্যান্য নবীও লাগে গেছেন গিয়া গুজরিয়া কমসে কম যদি কোনো মানুষ প্রশ্ন করে নবীর মান নাম কিতা বাবার নাম কিতা এর বাদে নবীর মেয়ে সন্তান কয়জন আসলা ছেলে কয়জন আসলা তার জন্ম হয়েছে কোন জায়গাত কিছু আমরা ডাটা লাগবই না না যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ ও নবীর উম্মত আমরা ও ব্যবহার একটু জানতাম খান্তি খানো মুসা বুঝাইছেন মুসার নাম তো কার বেহুদ আটকাইতো বুঝাইছেন হয় হুদাল্লা সুদ কিন্তু বেটা কলিমা তুমি যদি মনে ভাইছে না বেসাবে আটকাই নিছুন তো পারছে না বেটা কইতো এর জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার দয়া করিয়া অসুবিধা অন্য আপনি তো দুরূদ শরীফ পড়িতে সময় একটু খেয়াল করবা দুরুদের মধ্যে যে আমি গলতগুলা ভুলগুলা দরিয়া দিলাম একটু শুদ্ধ করিয়া দুরুদগুলা পড়ার চেষ্টা করক শুক্রবার দিন যদি ভারত আমি যেন নসিহত করিয়ার খালি পুরুষর লাগি না আমাদের মা বই নকলে শুক্রবার দিন তসবিহাত নিয়া দুরুদ গুনতা পড়ক একবার এই 80 বার দুরুদ শরীফ পড়িলে এরার 80 মর্তুবা মানে 80 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেন এর লাগি সমাজ কম সপ্তাহবারে শুক্রবার দিন একবার মানে দুরুদ গুনতা পড়ক আর একটা আছে বিসমিল্লাহর খতম 786 786 তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দেখলাম বিসমিল্লাহর খতম কোন মানুষে যদি সপ্তাহবারে প্রতিদিন যদি ভারে ফড়ক আর যদি ভারে না সপ্তাহবারে ফড়ক একবার দুজকের মধ্যে 19 জন কঠিন ফরিস্ত খলাসন বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ গনিয়া দেখব দুজকের মধ্যে কঠিন 19 জন ফরিস্ত খলাসন বান্দাদের শাস্তি দেওয়ার জন্য কেউ যদি দাম করিয়া বিসমিল্লাহর খতম ও নিয়তে যদি পড়ে আল্লাহ আমারে কঠিন 19 জন ফরিস্তার তাকি আজাব তাকি রেহাই দিও হইত্রা ই ফরিস্তগুলোর আজাব তাকি বন্দা নাজাত ফাইলিব কেউ যদি বিসমিল্লাহর খতম রেশে যদি আদায় করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার আধা ঘন্টা সময় লাগবে শুক্রবারে আধা ঘন্টা সময় লাগবে যাই হোক বিশেষ করে এর পরে যাই শুক্রবার দিন বিসমিল্লাহর খতম যদি খাও আর কোনো নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া যদি ফলন নেক ইরাদা আল্লাহ যাতে ফুরা করেন বিভিন্ন মকসুদ আছে না আছে কত আশা আছে মকসুদ আছে আল্লাহ আমি বিসমিল্লাহর খতম পড়ে কোরআন খতম আমি ফারতাম নাই পয়সা করি এখন নাই ওলা আরও কিছু খতম আছে কোরআন খতম আছে বুখারী শরীফ খতম আছে এরপরে আমরা দেশের মধ্যে খতমে ইউনুসগুলো আমরা পড়াই বিভিন্ন খতম আছে খতমগুলা এক একটা খতমর এক একটা ফজিলত আছে সবচাইতে বড় ফজিলতওয়ালা খতম হইল কোরআন খতম পড়াইতে আমরা মেসা বখলর এখানে দাওয়াত দেই আমার ছেলেও তো জানে মেয়েও জানে পড়াই না খেনে পড়াই না মেসা বকল দি পড়াইও কারণে ছেলের হয়তো গলত হইতে পারে কিছু পড়ার মধ্যে ভুল থাকি যাইতে পারে আমার মেয়েটার কিছু ভুল থাকতে পারে মেসাবর তো মোটামুটি কোরআনের মধ্যে অবশ্যই ভুল থাকতো নাই ভুল থাকলে তাই ইমামতি ভালো হননি জি না এর লাগে শুদ্ধ করিয়া তর্জ অনুযায়ী মেসাব দি খতম পড়ায় মেসাব বকল খতম কোরআন খতম পড়াইতে একবারের নিচে হইলে 6 জন ঊর্ধ্বে 10 জন দি পড়ানি খানবালা 6 জনে পড়াইলে ওইব কিন্তু তোরা সময় লাগবার 10 জন দি পড়াইলে একবারে জলদি মোকাম্মল খতম হয়ে যার যার জন্য আল্লাহর বান্দেগান খতম পড়ানির পরে মেসা বখলরে আমরা একটা হাদিয়া দেইনি না নাম আমার ফায়দার লাগি খতম পড়াইয়ার বেমারের অবস্থায় কিবা তো কোনো ফায়দার লাগি ফজিলতর লাগি আশা পূর্ণ হওয়ার জন্য মেসাবরে আল্লাহ মেসা বখলর 2 ঘন্টা সময় পড়ার মধ্যে গেল আর 1 ঘন্টা গেল খাওয়া দাওয়া 3 ঘন্টা সময় নষ্ট করলাম মেসা বখলর একটা সময়ের মূল্য আছে টানটান্ডে উজরত দিলাম যার কারণে কোরআনে খতম খেও যদি বড় মুসিবতের মধ্যে পড়ার কোরআনের খতম 30 পারা জেলা বুখারী শরীফের খতম ওয়ালা 30 পারা বুখারী শরীফের খতম পড়াইতে হইলে 30 জন আলিম আনিয়া জমা করা লাগবো ই খতম কিন্তু হাফিজ চা বকলে পড়িতে পারতা নাই আলিম টাইটেল বাস লাগবো বুখারী শরীফ খতম যদি কেউ পড়াইন তাহলে 30 জন 30 পারা বুখারীর খতমের ফারা পড়িতে 2.5 ঘন্টা সময় লাগে আর কোরআন শরীফের 1 পারা পড়িতে সময় 20 মিনিট লাগে কত ব্যবধান নানি কত ব্যবধান
এর জন্য বুখারী শরীফের মধ্যে হাজার হাজার সাহাবী হকলর নাম আছে, রাবি হকলর নাম আছে। এর মধ্যে 16 নম্বর ভাড়ার মধ্যে বদ্রিয়িন হকলর নাম আছে। হইত্রা যে জায়গার মধ্যে যে বাড়ির মধ্যে বদ্রিয়িন হকলর নাম যখন তিলাওয়াত করা হয়, খোয়া হয়, তখন আল্লাহর আরশ মানে জুস মারে, খাফা আরম্ভ করে। বন্দা কোন কারণে রে বদ্রিয়িন হকলর নাম লইল আল্লাহর যাতে এখন ও আমার আরশের মধ্যে খাফা আরম্ভ হয়ে যাত, তখন আমি আল্লাহর যাতে তাদের আরজ রে কবুল করিলাই। এর লাগি বুখারী কত পড়াইতে খরচ আছে, 2.5 ঘন্টা এক ফারা পড়াইতে 30 জন আলিম আনলাই তা কাপ পয়সা দেওয়া লাগবে না। না এখন আলিম সব সারা কোনো এরিয়াত জমাই লিখব না, শিলচর থেকেও আনা লাগবো, হাইলাকান্দি টাউন থেকে আনা লাগবো, হরিমুজ থেকেও আনা লাগবো, মনে করলাম। আচ্ছা কিমান দূরেই লাগেন না, মোটামুটি এক এরিয়াত জমাইতে পারলে এক ডিস্ট্রিক্টর ভিতর, তবে তো দূরে থেকে এবার ভাড়া লাগবো না। এরপরে আছে খতমে তুনাজ্জিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত। ওজন তুনাজ্জিনা যেটা আছে এটা মানে তরিকার বুজুর্গানে দিন হলে এখন কোনো মুসিবত যদি কোনো মানুষ পড়ে তাহলে দুরুদে তুনাজ্জিনা এক বৈঠকে 1000 বার পড়িয়া সে যদি দোয়া করে আল্লাহ তার মুসিবত মকসুদে আল্লাহ পুরা করিলেন। এর জন্য দুরুদে তুনাজ্জিনার খতম যদি খাও যদি ফড়াই নেশাব হলে সমাজ 5জন দি ফড়াইলে জলদি আদায় হয়ে যাইব। আর আপনি একলা যদি ফড়েন বহু সময় লাগবে, 1000 বার পড়তে আপনার নিম্নতম সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, নিচেও 4 ঘন্টা। এরপরে হইল গে খতমে খাজেগান শরীফ। আমরার বুজুর্গানে দিন হলে সিলসিলার তরিকার বুজুর্গ হলে খতম রে জারি করি তুই আগে শোধ। ই খতম পড়াইলে বহু ফায়দা। খতমে খাজেগান শরীফ রমজান মাসের মধ্যে বেশিরভাগ পড়া হয়। যদি ভারণ বরকতান হিসাবে কোনো মুসিবতের জন্য পড়াইবার যদি খেয়াল থাকে পড়াইবা। খতমে খাজেগান শরীফের মধ্যে 100 বার 10 বারও পড়া আছে, কিন্তু এর মধ্যে সূরা ইখলাস শরীফ, কুল ওয়াল্লাহ শরীফ 1000 বার পড়া লাগে, 1000 বার। আরে খতম শুনলানি আপনার খতমে কাদিরি। কাদিরি হয়তো শুনছেন না বা শুনলেও কোনো দিন পড়াইছেন নাই। খতমের নাম হইল খতমে কাদিরি। ইয়া মাইনুদ্দিন ইয়া গাশাক, ইয়া মাইনুদ্দিন ইয়া গাশাক, ইয়াসিন শরীফ পড়া লাগে 7 বার। যার কারণে এইভাবে আরও আছে, আমি সংক্ষেপে হইয়ার খতমে কাদিরি আছে, এই ধরনের বড় বড় খতম আছে। এরপরে আরেকটা খতম রইল, এই খতমের নাম হইল খতমে নারী। নারী নাম শুনলেন? বহুত লম্বা খতম। ই খতম হইল 4444 বার পড়া লাগে। ই খতমর যে পড়া আছে গো, ইটা ইটার পড়াইতে হইলে খতম পড়তে হইলে 6 জনে 8 জন হইতো না, 11 জন লাগে। 11 জন হইলে 4444 বার, জন 400-র উপরে পড়ে। ই খতম পড়িতে ওরা 3 ঘন্টা সময় লাগে। অত লম্বা দোয়া এটা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানহারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহিল গাওয়াইম ওয়া ইস্তাসকাল গামাম ওয়া ইস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম। কইয়া আরো বাকি রয়েছে সেই দোয়াটা, অত লম্বা। ইগু একবার পড়তে দেখা যায় মিনিট 1.5 মিনিট সময় লাগি যায়। ইগু হইল খতমে নারী। ইগু কিতার লাগি পড়ান? কোনো বেমারি, কোনো সাইড লন না, মারাত্মক বেমারি, ও বেমারির লাগে খতমে নারী। ই খতম পড়িতে জাননেওয়ালা লাগবো। খতমে নারী কিবা তো কেউ জানে নাতে, দেখি দেখি পড়লে ওই অজিবাত, কোনো বাধা নাই। কিন্তু ই খতম বহুত ফজিলতওয়ালা একটা খতম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন একটা বিসমিল্লার খতম থাকি অন্যান্য খতম নিয়ে আলোচনা করলাম। দেখো শুক্রবার দিন বিসমিল্লার খতমের পরে যদি পারেন শুক্রবার দিন 4টা সুন্নতর কথা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। এই 4টা সুন্নতের আগে প্রথমে আয়াত নিয়ে আলোচনা যাই। আল্লাহর যাতে জানান, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যেই সময় জুমআর মুনাদা করইব, জুমআর ডাক পড়ে যাইব, জুমআর দিন জুমআর নামাজের জন্য তুমি রেডি হয়ে যাও। ফাসাও, আগ বাড়ো, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরের দিকে আগ বাড়ো। আর তুমি তান ব্যবসা বাণিজ্য বেচা কিনা ইতা তুমি তান বন্ধ করিলাও। বেচা কিনার কথা খেনে কইলে আল্লাহ ও কারণে কইস। আরব বইলে আসলো এক সময়,
আজানত দোকান দাকান খোলায় তা বিকি শিকি চলে তারা নমাজের প্রতি খেয়ালও নাই নমাজের প্রতি খেয়াল নাই ও আয়াত নাজিল হয়েছে নিষেধ করা হয়েছে বেচা কিনা বন্ধ করো তুমি তো জুমাত যাও কেনে ও কারণে কইছে জুমার দিন তুমি তান জুমার নমাজও যাও জুমার নমাজ যে বন্ধ লাগে ইতমেনানের সহিত খুলুসিয়তের সহিত পড়ে লাইবা জুমার নমাজ পড়ার পরে কইত্রা এক জুমা থাকি আর এক জুমার ভিতরে যা বন্দা গুনাহ করছে সগীরা तमाम সগীরা গুনাহ রে আল্লাহ জুমার খাতিরে maaf দিলান সুবহানাল্লাহ এক জুমা থেকে আর এক জুমার গুনাহ maaf হই যায় এর লাগে ফায়দা আছে না কত মানুষ হেরে হেরে দেখা যায় জুমাবারও বন্ধর মাঝে 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 দেখা যায় জুমাবারে দেখা সবজি ডুবা যার কি সময় 2 ঘন্টা লাগে জুমাবারে দেখা যায় সড়কর দ্বারা বইরিছো প্রায় হওয়া যায় মাঝে মধ্যে হাই রে হাই যে জুমা কইত্রা এক জুমা থেকে আর এক জুমার ভিতরে সগীরা গুনাহ সারা মাফ হয়ে যায় গিয়া গুনাহ ডাইরেক্ট যদি সপ্তাহে সপ্তাহে মাফ হয় আমরা গুনাহ রইবনি আর তওবা করিয়া কবিরা আপনার মাফ করতাম কবিরা গুনাহ যাইতাম না বিভিন্ন সগাইর গুনাহগুলো আল্লাহর কাছে ওই আমরা ভুল ত্রুটি হয় এটা আল্লাহ মাফ দিলেন বুখারী শরীফের 101টা হাদিস বহুত লম্বা জুমাবারে 5টা পুরস্কার আছে প্রত্যেকের জন্য এক নম্বর হইল যে সর্বপ্রথমে মসজিদের মধ্যে অংশগ্রহণ করব একটা উটরে খাটিয়া জবে করিয়া রান্দিয়া মানুষরে খাওয়াইলে যতটুক সওয়াব ততটুক সওয়াব এক বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা যেন আগে ইয়া ঢুকিবা সুবহানাল্লাহ এখন আমরা সারার পরে থাকি না 36 নম্বরও বলে না এক নম্বর নাই মুরব্বী একজন দুইজন আমরা সারা 36 নম্বরও শুক্রবার দিন যেন আগে আইবা চেষ্টা করতা আপ্রাণ চেষ্টা করতা আগে ঢুকার একটা উট জব করলে শিরনি করিয়া বাটিলে অতখান সব অতখান 2 নম্বর যে ব্যক্তি মসজিদ অংশগ্রহণ করবা একটা গাবি জব করিয়া বাটিয়া দিলে যতখান সব অতটুক সব পাইবা 3 নম্বরে একটা বকরি 4 নম্বর হইল একটা মুরগি আর 5 নম্বরে খাওয়া হয়েছে একটা ডিম এক ডিম বিকি যাক কোনো সময় 5000 টাকা কইবা কিলা শুক্রবারে নিলাম হয় না মসজিদে মাঝে মাঝে সফল ডিম আমার জীবনে আছে হুজাই একবার এক ডিম 5000 বিকি গেছে তা মানছে খুঁজছিলাম মসজিদে সাহায্য করতো ডিম দেন নিলামও উঠে তেমন 200 আবার বেটাকে দিলাইছি ও হিরিবার নিলাম শুরু হইল আরও 200 500 বেটাকে আবার দিলাইছি অতা করি 5000 টাকা মূল্য গেছে কি একটা ডিমর দাম যার কারণে শুক্রবার দিন 5টা পুরস্কার 6 নম্বর থাকি যারা আইবা এই ধরনের আর সওয়াব আর তারা পাইতা নাই এর জন্য শুক্রবার দিন বাবা আকতিলা মসজিদে আবার চেষ্টা করো শুক্রবার দিন 4টা সুন্নত 1 নম্বরে শুক্রবার দিন গোসল করা হইল গে সুন্নত সুন্দর করে গোসল করা সুন্নত 2 নম্বর দিন খুশবু লাগানি সুন্নত শুক্রবার দিন আতর লাগাইতা ঘরের মধ্যে থাকলে আপনার আবার মসজিদে গিয়ে মেসাব রে খুঁজার যাইতাম না নিজে কিনিয়া ঘর রাখতাম শুক্রবার দিন আতর লাগাইতা খেনে খুঁজা মাঝে মাঝে মেসাব খুঁজো ওই আতর বুঝতেছেন মেসাব তোরা দিন না আপনার আছে বুঝ হইলাম মেসাব হলে খুঁজি থাকি আরো দিথা নিয়া মেসাবরি তাই মহল্লার ইমাম বাদশাহ ও আমরা মেসাবরে খুঁজি তোরা দিন না আতর তোরা দিন না মেসাব খালি খোলা মাত্র সারা চাইবে লুবি লিতার এতে সারা না খোয়া একজন হলে না শুক্রবার দিন খুশবু লাগানি আর এক সুন্নত এমন তো খুশবু সুন্নত শুক্রবার দিন স্পেশাল কয়টা সুন্নত ফাইলা 2 সুন্নত 3 নম্বর ইয়াত আছে গিয়ে শুক্রবার দিন হাটিয়া মসজিদে যাওয়া আর এক সুন্নত এখন বাইক লিয়ে যাইতা নি আর পারবা সুন্নত আর হইতা না 4 নম্বর হইল গিয়া জুমার দিন ইমাম সাহেবের একবারে পিছনের ডাইন সাইডে গিয়া খাড়া হইয়া নমাজ পড়িলে আর একটা সুন্নত আদায় করলা এর কারণে শুক্রবার দিন 4টা সুন্নত তান উম্মত হলে আল্লাহ দান করবা নবীর উম্মত হলে পাইবা এর লাগে 4টা থেকে 1-2টা তো আমরা আদায় করতাম না কোন চাই এখন ইমাম সাহেবের পিছনে ডাইনে গিয়া সব বেশ শুনিয়া কোনো মায়ের করতাম নিজে সারা জি না মুরব্বী হল গেছেন সম্মানার্থে মুরব্বী দিতা অন্য জাননেওয়ালা ইমাম একজন গাঁও একজন আলিম সাহেব হাবিজ সাহেব তানরে দিলাক জানা থাকতো আহারে আমি যদি সুযোগ পাইতাম এই জায়গাখানে একদিন পাইতাম পারি ইমাম সাহেবের ঠিক পিছনের ডাইন সাইডে গিয়ে খাড়া হইয়া নমাজ পড়লে সুন্নত আমার নবীজির ঘোষণা
এর লাগি মনে মনে আফসোস খান্ডা রাখবা, আল্লাহ আপনার সওয়াবর অংশীদার বানাইবা। কিন্তু বিশেষ করিয়া দেখেন, দয়া করিয়া আল্লাহ কেউ আসতে 4টা সুন্নত থাকিয়া আমরা মহরুম হইতাম না। 4টা পারি না পয়লা 2টাও বালা, গোসল করকা, খুশবু লাগাবকা, আটি আচ্ছা যাইতে ভাড্ডারা দূরই মসজিদ এগুলো ইমাম সাহর পিছনে সুযোগ পাইতাম না। আমরা গ্রামের মুরব্বী হল আগে দিছি সম্মানার্থী 2 সুন্নতের উপরে আমল থাকতো না, না থাকতো। শুক্রবার দিন নৌক চুল খাটা হইল গিয়ে আর এক সুন্নত। এই শুক্রবার দিন নৌক এবং চুল খাটার চেষ্টা করবা। চুল যদিও খাটন না বলে, শুক্রবারে তো সবসময় খাটা যার না, শুক্রবারে তো পারতাম না, মাসও একদিন চুল খাটিমু। তবে নখ যেটা আছে সপ্তাহে সপ্তাহে খাটার চেষ্টা করক। নখ যদি খাটন না, নকুর ভিতরে ময়লা থাকবো, অজু পড়িবা সঠিক নিয়মে, অজু হইতো নাই। আর অজু না হইলে আপনি নমাজ পড়িবা, নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান শুক্রবার দিন যেই সময় আমরা নমাজও রওনা দিলাইলাম, শুক্রবার দিন খেয়াল করবা আরেকটা সুন্নত আছে বলে, সাদা কাপড় পরিধান করা সুন্নত। শুক্রবার দিন যদি সাদা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে যায়, দেখুন জানি কুটুম্বাড়ি যাইতে বালা কাপড় থাকেন না, না বাজারও গেল বালা কাপড়, আমরা সব দিকে যাইতে বালা কাপড়। কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করতে মসজিদের মধ্যে যাইতে আমরা কিন্তু বুড়া বুড়া খারাপ কাপড়গুলা আমরা লইয়া যাই গিয়া। খারাপ হইতে যেন একবারে নাপাক নাই, যে কাপড়টা অধিক পুরাতন হয়ে গেছে, দুর্বল, ও সিঁড়া দুর্বল কাপড় লই আমরা নমাজ যাইয়ার আমরার ইবাদত কতটুক আল্লাহর যাতে গ্রহণ করতাম। ভাই মুসলমান, শুক্রবার দিন ও যুব সমাজ খেয়াল করক্কা, পাঞ্জাবি লাগাই। পাঞ্জাবি লাগাইলে শরম নাই, মেসাব নাই। আজ তাকি কয়েক মাস আগে বড় ধরনের উৎসব একটা গেল, হিন্দু মানুষের দুর্গা পূজা গেছেন না? না, সনাতন ধর্মের বড় উৎসব হলো দুর্গা পূজা। আমি নিজে দেখতে পাইলাম, আমার চক্ষুর সামনে বাসিল ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পাঞ্জাবি পরিধান করিয়া তারা বিভিন্ন মণ্ডপে গেল। আর আমরার মুসলমান ভাই হইয়া এই সুন্নতি লেবাস থাকি মহরুম বাইরে সুন্নতি লেবাস লাগাও। সমাজ কম সপ্তাহ বারে একদিন জুমা বারে লাগাও, আর ঈদর দিন পাঞ্জাবি লাগাইয়া নমাজও যাও। শরম না? ই লেবাসর কত দাম। আমার নবী কত বড় বিজ্ঞান, আমার নবী কত বড় জ্ঞানী। আমার নবী ১৫০০ বছর আগে সেই সুন্নতি লেবাসের ঘোষণা দিয়া গেলা, এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যে ইউনিফর্মের মতো পৃথিবীর বুকে আর ইউনিফর্ম নাই। এই ইউনিফর্ম দেখক আপনার ভারতের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার তাই লাগাইন না পাঞ্জাবি, হা লম্বা না একটু বাট্টি যাই না। আপনি বড় বড় নেতা মন্ত্রী হল এরা পাঞ্জাবি লাগায় কি নাম? পলিটিক্যাল যারা করেন এরার দেখবা গায়ের মধ্যে পাঞ্জাবি, যার জন্য মেসা বগলর গায়ের মধ্যে পাঞ্জাবি। কিন্তু আমরা মনে করি পাঞ্জাবি লাগাইলে মনে হয় মেসাব মানুষে কই দিবা, এটা ভুল ধারণা। পাঞ্জাবি লাগা খোয়া এটা সুন্নতি লেবাস, এমন ইউনিফর্ম আমার নবী যে বাইর করিয়া গেছেন, গোটা বিশ্বের মানুষে সেই কাপড়টারে পছন্দ করিয়া তখন আমরা পড়ি না। বড় বড় নেতা হলে, বড় বড় দেখবার লিডার হলে খালি পাঞ্জাবি লাগাইতে, এগুলো অত সুন্দর, সেনে অত সুন্দর, বুঝো নিগুর মধ্যে সৌন্দর্য এবং সম্মান। আমরা মুরব্বী হলে তো লাগাইতরা, কিন্তু আমরা লাগাই না। ইয়ং বাইনতে লাগাই না। সপ্তাহবারে একদিন দয়া করিয়া পাঞ্জাবিটা লাগাইন, জুমার নমাজের মধ্যে যান। জুমার নমাজ কত রাখাত পড়াও লাগবা বলে 12 রাখাত সুন্নতে মুআক্কাদা। এই যে প্রথমে যাবার পরে আমরা কি করি? কাবলাল জুমা সুন্নত 4 রাকাত, এর আগে তাহিয়াতুল ওযু দাখিল মসজিদ সুন্নত জুমার অন্তর্ভুক্ত করা হয়ে গেছে গিয়া। এর লাগে আমরা পারলে পড়িতাম, না পারলে কোনো অসুবিধা নাই। এর জন্য আগর মেসা বকলে আমরা পড়াইছেন 8 নিয়তে জুমার নমাজ 22 রাকাত পড়িছেন না? 8 নিয়তে 22 রাকাত। পয়লা রাকাতাই করি তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত, বাদে দাখিল মসজিদ 2 রাকাত 4 রাকাত। কাবলাল জুমা সুন্নত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়াও লাগবে হইল 8 রাকাত। 2 রাকাত জমাতে আমরা নমাজ পড়ি 10 রাকাত। এরপরে ভাইলা বাদাল জুমা 4 রাকাত হইল গিয়া 14 রাকাত। এরপরে আখরি জুয়ারিল লাজি 4 রাকাত হইল 18 রাকাত। জুমা সুন্নত 2 রাকাত 20 রাকাত, আর জুমা নফল 2 রাকাত 22 রাকাত। 22 রাকাত নমাজ বাবা জীবনে পড়া যায়, খেয়াল করলে আপনার তোর দোয়া আমিও পড়ি, কিন্তু সময় ব্যতিক্রমে মাঝে মধ্যে মিস হয়ে যায় গিয়া 2-4 রাকাত 6 রাকাত। কিন্তু আখরি জোহরিল লাজির উপরে এত বেশি গুরুত্ব নাই।
প্রথমে তাহিয়াতুল ওয়াজু সুন্নত জুমার দিনও পড়ক্কা, অন্যান্য দিন অজুর পরে পড়ক্কা, কোনো বাধা নাই। রসুল্লাহর সাহাবি হজরতে বিলালে পড়িদা, রসুল্লাহর সাহাবি হজরতে আবু বক্করে অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওয়াজু সুন্নত 2 রাকাত নামাজ পড়িতা। সুবহানাল্লাহ। যে কোনো দাখলিল মসজিদ নামাজ, ও মসজিদ আইসন কুটুম একজন বিয়ের বাড়ি, তাই না পড়েন না দাখলিল মসজিদ 2 রাকাত। আপনি গেছেন বড় জানকির বাজার বড় মসজিদও বলে সময় আছে, দাখলিল মসজিদ 2 রাকাত পড়িলাই, পড়লে সব আছে। দাখলিল মসজিদ 2 রাকাত পড়ক্কা, মসজিদ সাক্ষী হইব কিয়ামতের দিন আপনার লাগি। এর জন্য দাখিল হওয়ার লগে লগে মসজিদের মধ্যে দাখলিল মসজিদ 2 রাকাত নামাজ পড়া হয়। তাহিয়াতুল ওয়াজু মা বইনকলে বাড়ি ঘরের মধ্যে পড়ক্কা। মহিলাদের জন্য দাখলিল মসজিদ নামাজ নাই, মহিলাগুলোর লাগে তাহিয়াতুল ওয়াজু আছে, দাখলিল মসজিদ নাই। আর বাকি জুমার নামাজ কোনো মহিলাগুলোর লাগি নাই, মহিলাগুলোর লাগি জুহরের নামাজ। এখন মসজিদও গেছেন, যাওয়ার পরে দেখছেন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিছেন। জুমার আসল আজান কোনটা বলে খুতবা যখন দেওয়া হয়, খুতবার আগে যে যখন সুন্দর করিয়া আজান দেওয়া হয়, অগু জুমার আরম্ভণের আসল আজান হওয়া হয়েছে। যার জন্য আল্লাহর বন্দেগান যখন একজন মুয়াজ্জিনে আজান দিবা, ইমাম সাহেবের সামনাসামনি আজান দিতা, এতে দূরই থাকা কোনো বাধা নাই। ইমাম সাহেব মিম্বর এত ও তাই দেখো আজান 3 নম্বর সফ, বাধা নাই, মোটামুটি সোজা হইতো। মাসলা খেয়াল করবা, সোজা হইতো। ও খুতবার আজান গলিয়া কিছু একতেলাফ আছে, কেউ কইসন বিত্রে, কেউ কইসন বারে। হ্যাঁ, বিত্রর হুকুম আছে। আমরা দেশ ওইটা রেওয়াজ হয়ে গেছে, গিয়া প্রচলিত হয়ে গেছে। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা বিত্রে দেই, কিন্তু আজান আসলে ভিতরে দেওয়া, মসজিদের ভিতরে দেওয়া মাকরুহ। মসজিদের ভিতরে আমরা কোনো সময় মেশিন চুরি হয়েছি রাস্তারা তাহলে ভিতরে দিলাই, আজান 12 হইতো, আজান 12 হইতো, ভিতরে দেওয়া মাকরুহ। আমরা দেশ ওইটা যে রেওয়াজ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে গিয়া খুতবার আজান বিত্র, এমনিও আজান প্রায় জায়গাত বিত্র মিশিন নিব গিয়া বুঝাইতে রানি। মসজিদের মাইকও মারে না, ওই যে কইসল যেন বেটায় মসজিদের মাইক চুরি করলে কি রেব, হেল্লা গিয়া মাইকও কিতা মানেন না, মসজিদের মেশিন মাইক মোটর সারা নেন গিয়া। ও খালাইন মসজিদ একবার দেখছি জুম্মাবারে মেসাবে কালেকশন করডা বলে আপনার মেশিনটা নিচে গিয়ে সারা সাহায্য করো, কইতে না কইতে 16,000 না কত হাজার হয়ে গেছে। আমি এদিন আসলাম, সারা মানছে খালি 100 টাকা 200 টাকা করে দিছে। আর মসজিদের মাইক সুরে নিচে তো এগুলো ইটা তো আজান হইতো না নি। জুম্মাবার যেমনি মেসা কইছেন তাজ্জুব 16,000 হয়ে গেছে, নামাজ বাদে এলান করছেন 16,000 হয়ে গেছে গিয়া। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে যাওয়ার পরে যদি নামাজ সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি। মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি, খেয়াল করবা, ফোড়াও লাগে। প্রথমে 4 রাকাত ফড়িতা গিয়া পাইছুন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিছন, আপনি সুন্নত লাগবা না, কারণ আপনি ওই সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতার সুন্নত লাগতা না। বলে এখানে বলে জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত নামাজ আমরা জুমা পড়ি 2 রাকাতর পরিবর্তে, আর 2 রাকাত আপনার খুতবার মধ্যে ঢুকানো হয়ে গেছে গিয়া। এর লাগে জোহরের পরিবর্তে জুমার নামাজ 2 রাকাত আর খুতবার 2 রাকাত। খুতবাও আপনি শুনতে আপনার লাগি কি বলে ওয়াজিব, এর লাগে খুতবা শুনতে আর 2 রাকাত নামাজ আপনি ফরজ আদায় করতা। আপনার জোহরের পরিবর্তে আজকে জুমার নামাজ, আপনি খুতবারে অবহেলা করবা না, ছাড়বা না। আর এই প্রথম 4 রাকাত সুন্নত বাদে আপনি কিন্তু পড়িবা। আমরা একগুলোর লাগে সারা সমান গিয়া খালি 2 রাকাত জম্মাত করলাম, উত্তর শেষ। ইলাওয়াই না একগুলো আগর কাবলাল জুমাও নাই, বাদর বাদাল জুমাও নাই, জুমা সুন্নত তো নাইও না, হি 2 রাকাত আর শেষ ছাড়া হয়ে গেছে গিয়া, বুঝতেছেন নি? ছাড়ি দিলা আর খালি ও জম্মাতে 2 রাকাত, খালি জমাতে 2 রাকাত পড়লে জুমার নামাজ আপনার আদায় হবে না, 12 রাকাত পড়তেও লাগবে। খেয়ে কখন বলে একবার নিম্নতম 10 রাকাত, ও সুন্নত 2 রাকাতরে ছাড়া হয়েছে 10 রাকাত, তবে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়াও লাগবে। 22টা কি 12 আদায় করলে কত রইল? 10 মাইনাস না, সেইগুলো সুন্নতে গয়র মুআক্কাদা, ফাজিল কোনো বাধা নাই, পড়লে সব, না পড়লে অসুবিধা না, তবে ইনকার করবা না, তবে ইনকার করতা না। জুমার দিন যখন জানি আমরা দেশে কিছু মানুষ আছেন ইমাম সাহেব খুতবা পড়িতে এক ঘুরে বারে রইতা পাই, মাঝে মাঝে এক ঘুরে বারে বইছে খুতবা চলক বারে দেওয়া গোফ আর গোফ, বুঝাইছেন? অত জরুরি, অত মনোযোগ দিয়ে খুতবা পড়ার হুকুম তাকি দিয়েছি, আমরা আর এক ঘুরে বাইতে বারে দেখা যায়, এক ঘুরে অজু পড়াতে নি চিন্তা খুতবা আসক, বুঝাইছেন?
হায় রে হায় ইলা আদত করবা না আল্লাহকে ওয়াস্তে খুতবা শোনা তো সওয়াব নবী যে ফরমায় মানুষে যদি আমার উম্মত হকলে যদি জানিলা এ খুতবার মধ্যে শোনাত কতখান সওয়াব ইলা জানিলাইলে তারা কোনো দিন আর খুতবা ছাড়লো না অনেক এর লাগি দয়া করিয়া খুতবা মনোযোগ দিয়ে শুনবা বাইরে সময়টা কাটাইবা না আর জামাতের সহিত 2 রাকাত নামাজ যেই সময় শেষ হইল প্রথম 4 রাকাত সুন্নত ছুটি গেলে আগুন আগে পড়ি লাগবা বাদে পড়ার হুকুম আছে এরপরে বাদাল জুমা সুন্নত তারপর হইল গে জুমা সুন্নত 2 রাকাত পড়িয়া আপনারা কি করক ইমাম সাহেবরে লইয়া দোয়া করিয়া বারইয়া যাকবা জুমার দিন নামাজের পরে দোয়ারে আল্লাহ বড় কবুল করেন এখন দোয়া কইতাম যে আমি এখন দোয়ার বিষয়ে বেজান আলোচনা করছি দোয়া তো প্রায় মানছি আমরা শুক্রবারে দোয়া করি না যাই কি না প্রায় মানুষ মনে করি লক্ষ 70 জন মসজিদে নামাজও আইসুন 70 জনের মধ্যে রবিবার 30 জন 40 যাইন গিয়া প্রায় দেখছি জায়গা 40 যাইন গিয়া আর দোয়া নাই আখের মোনাজাত করিয়া যাওয়া বেহতরের লাগি মেসা বকলে এখন দেখছেন মানুষ রাখা যায় না মানুষের সময় কম খালি থাড়া উড়া ও নমাজ পড়িও এক দোয়া দিলে কিন্তু মিশকাত শরীফ আখের অঞ্চল বলে যে নমাজ জমাতর পরে সুন্নতে মুআক্কাদা যে জমাতর পরে দেখবা নফল নমাজ আছে সুন্নতে মুআক্কাদা আছে এই দোয়াটা বাট্টি হইত এর লাগি মেসা বকলে কিছু বাট্টি করিয়া দোয়া করলা জুমার পরে অবশ্যই সুন্নতে মুআক্কাদা নফল নমাজ আছে না নি আছে কিন্তু 2 দোয়া লম্বা করতে পারবা আসর আর ফজর কারণ এই 2 নমাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল নমাজ নাই ইমাম সাহেব গুরিয়া বসিয়া দোয়া করকে লম্বা করে কোনো বাধা নাই তো লম্বা করেন না মানুষের সময় কম গতি হজরের পরে তোরা লম্বা করেন আস্ত্রের পরে একবারে বাট্টি করেন সময় কম কারণ কিতা বাদ খেলা আরম্ভ হয়ে যার ওলা রানি করতে জি হয় খেলা আরম্ভ হয়ে যার খেলা আরম্ভ হইলে এটা আসর উসর না এটা মাফ বুঝাইছেন আমরা একবারে ডাইরেক্ট মাফ না কোন চাই হয় মাফ যারা জীবনে খেলা হরাইত্রায় জানি আর কেউ পাইয়ান আয়সার নমাজ নষ্ট করাইত্রায় আসরের নমাজ নষ্ট করাইত্রায় ওয়াজ মাহফিল যদি আরম্ভ করেন নসিহত হইব নমাজও পড়িবা শিরনি হইব সওয়াবর কাম বাইয়ান্ডে যে নাইট খেলা করাইত্রায় জীবনে শরিক হইছ হয়তো জানো না কতখান জীবনে ক্ষতি করডায় আজকে অন্য 2000 মানুষের রাইত খেলা দেখরা সারা এশার নমাজ ছাড়ি দিছন পড়িছন না কয়জনে গিয়ে বাড়িতে পড়িব নমাজি যে অবশ্যই 11টা 12টা হইল পড়িব বেশিরভাগ নমাজরে নোকসান হইল কিন্তু এরার যদি প্রশ্ন করো কিয়ামতের দিন এরা কইব আমরা খেলাত গেছিলাম গিয়া খেলা খেয়ে করাইছে এরা ধরা হইব এর লাগি যত মানুষের নমাজ নষ্ট করাইতে খেলা দিয়া আসরের নমাজ আর এশার নমাজ নষ্ট কিন্তু খেলার কমিটি যেটা পরিচালনা করনেওয়ালা বাইরে তুমি আর জিম্মা লইবা ই অক্তর নমাজর জিম্মা লইবা নিজেও ফাড্ডায় না আর 2000 মানুষের বুঝা কিলা খান্দ লইতাই সম্ভব নি কইছাই খেলা কুলার কমিটি আল্লাহকে আসতে আমাইও না ইটা অন্য গুরে খেলা করক খেলা যে নমাজ নষ্ট হইব আপনি জবাব দিয়ে হইবা মানুষের নমাজ নষ্ট সে দায়ী হে দুষ্টি করে নিবা আপনারে হবো তান খেলা করাইছেন গেছিলাম যে তান খেলাত এর জন্য আল্লাহকে আসতে দয়া করিয়া জুমার নমাজের পরে সুন্নত রইছে না কোনো দোয়া হইছে না 12 গুড়া খুব বেশি মসজিদও শুরু করেন মাথা এগুলো নিয়ম না আদবের খিলাফ বেআদবি করডা মানুষের নমাজও নকশান হইব দোয়ার মধ্যে নকশান আইব মসজিদের বাইরে বারইয়া আমরা জুড়ে জুড়ে মাথা আরম্ভ করে বেআদবি করলাম মসজিদের এরিয়ার ভিতরে উচ্চ সুরে ফাজিল মাথা হইতাও বেআদবি এরপরে হইল গিয়া খেওয়া দেখবা নমাজও রয়েছে লিলাম দেখা আরম্ভ হয়ে গেছে জুড়ে জুড়ে 35 টাকা আর চলে হেরা নমাজও শুনিয়ে কইতে পারল সকল গু নিলাম মানে কিবান বেটা শুরু করে দিছি ও বেটার হতা ছুটাইতে পারে বলছে এবার শুরু করে দিয়েছেন মুরুখ ডাক সরকারি দাও 500 টাকা হিবাড়ি বাইয়ে কইতে আইরে আই মানুষই কিন্তু কিতা ভাগলামি শুরু হয়ে গেল মুরুখ তা শরীর কইলে আপনি বেটা নমাজও লাগে দিয়ে নাইতে পারেন খঞ্চায় থালা উড়া এখন নমাজ শেষ করবো আইয়া তখন মুরুখও গেছে গিয়ে বা দুম গাইল দিব খালি নমাজও সংখ্যা ফললাম আর মুরুখও গেল আর আমরা নমাজ শেষ হয়ে শান্তি করে বা লিলামগো ডাকিলাই না তোরা মাত থাকলে মাতিলাই না আমরা নমাজ রয় কোনো কোনো জায়গায় আমি কথার প্রসঙ্গে হইয়া নমাজ রয়া শুরু করে দিলাম একগুলো জুড়ে মাত হেরার নমাজ নষ্ট হইলে দায়ী হইবা কিন্তু এরা নমাজের ইতমেনান নষ্ট হয়ে যায়
নমাজের খুশু নষ্ট হয়ে যায়। এর লাগি নমাজি মানুষের দ্বারা তুমি তান চিৎকার করিও না, ফাজিল মাতিও না, নমাজটার নদী হান্টার নষ্ট করিও না। যদি হর কিন্তু তুমি দায়ী হইবা, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহকে বাস্তে শুক্রবার দিন দোয়া করিয়া যাবার চেষ্টা করবা, সুন্নতগুলা আদায় করার চেষ্টা করবা। আর যদি ফারন একটা ফজিলত আপনার সামনে আমি বয়ান করি, আর কোনো নেক ইরাদা মকসুদ যদি তাকে জুমার নমাজর পরে খেয়রর লাগি মাতিবা না, মসজিদটা কি টান মারিয়া কোরআন শরীফ আনবা, সূরা ইয়াসিন শরীফ পড়িবা, সূরা সফাত পড়িবা। সূরা ইয়াসিন আর সফাত দুইটা সূরা পড়িয়া আপনি দোয়া করবা, যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ আল্লাহ পুরা করবা। নমাজ শেষ বাড়ির যেইতা গিনি বলে হা যাইতাম গে, তবে বাবার কবরিস্তান ফালাইয়া যাইতে। আরে ও ভাই, তোমার বাবা মারা গেছন, মা মারা গেছন, কমসে কম সপ্তাহবারে একটা বার তোমার বাবার সঙ্গে দেখা করিয়া যাও। কেউ বাবার লে কিলা দেখা করতাম? তোমার বাবা আসন, মা আসন, কবরিস্তানও শুইয়া আসন। বাবা জিন্দা থাকলে যদিও তুমি আলোক বাড়ির যাইতা, কমসে কম রোজানা বা 2 দিন 3 দিন পরে বাবার আগে দেখিয়া গেছো রানি। আজ বাবা কবর বা শুই গেছন দিয়া ওলাদ, শুক্রবার দিন জুমার নমাজের পরে ডাইরেক্ট যাও কবরিস্তান গিয়ে জিয়ারত করো। অন্যান্য দিন তাকি জিয়ারত তাকি ফজিলত বেশ, শুক্রবার দিন জিয়ারত করলে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামায় আওলাদ রে দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া শুক্রবার দিন আওলাদ হলে মা বাবার জন্য দয়া করে জিয়ারত খান্তা করক্কা। মা বাবা জিন্দা আছেন অন্য গোষ্ঠীর বা কবরিস্তানের মইয়িত হলরে ইয়াদ করো, জিয়ারত করো। যত বেশি দোয়া করবা, জিয়ারত করবা, মইয়িত হলে তোমার জন্য দোয়া করবা, তাদের রুহানি দোয়া পাইবাই। আর তুমি ওলা মারা গেলে তোমার লাগি তোমার ভাই বাতি যাওলা দখলে দোয়া করবা, নিজে যদি দেখাইয়া রাস্তা বাতাইয়া থইয়া যায়। শুক্রবার দিন মা বইনকলের কর্তব্য কি বলে, পুরুষ লোক নমাজও গেছেন জলদি খানি রেডি করি বেঠাই নাই আগুন হয়ে যাব। ওখান নানি মা একগুলো আসো নাই ওলা, ইয়া আল্লাহ সবজি জলদি রেডি করি, জুম্মা বাদে বেটাইন বাঘ হয়ে যায় গিয়া হাসা একগুড়ে বেটাইন বাঘ হয়ে যায়। নমাজটা কি আইসি বাত নাই কি আবো বুঝা যার হজর থেকে আইছি নাকি তাল্লা জানো। হ্যাঁ, জুম্মার নমাজ পড়িয়া আইসো, নমাজ পড়িয়া আইসো, সময়ও খাও, অত অসুবিধা নেই। শুক্রবারে কিতাইও বাত লাগে নিলা, কোনো কিতাবও আসেনি। কিছু বেটিনতে ডরাই দেওয়া দোয়াই আল্লাহর বেটাইন জুম্মাত গেছেন দিয়ে বাঘ হই আইবা, বাঘ বুঝাইছেন তা বেটিনতে হয়। কারণ কিতাব জানো নি, জুম্মাবারে নমাজ পড়িলে মনে ফেটো বেশি লাগি যায় না কিতা না না ইলা কুচ্ছু নাই। জেলা জোহরের নমাজ পড়িয়া খাইন বা বাদে খায়, ওলা জুমা বারে হয়তো আপনার জুমার নমাজের পরে মানুষ বিভিন্ন জায়গায় যাইতো ব্যস্ততার কারণে খানি একটু রেডি লাগে। মা গয়ার জন্য জুমাত মানুষ গেছন, আসার পরে তাদের খানিগুলা রেডি ভাইতা। ঠিক আছে, আপনি খানিও রেডি করবা, কিন্তু শুক্রবার দিন খেয়াল করবা পুরুষ জাত মসজিদও যাইবা নমাজ গোসল করিয়া নমাজ মা বইনকলে এদিন সময় মতো গোসল করিয়া জোহর আর নমাজ সময় মতো মা বইনকলে পড়িতাম। এদিন জোহর মহিলাগুলোর লাগি টাইম মতো পড়িতাম। যদি কন্যা খানি রেডি করি বাঘ আইতরা আর বেড়াজারা লেট করত জোহর আল্লাহ এদিন পড়িতা না, অন্যের দিন হয়তো দেরি হয়ে গেছে আল্লাহ। শুক্রবার দিন সময় মতো ঠিক সময় মতো মহিলার জোহরের নামাজ আদায় হতো। শুক্রবার দিন মা বই রাখলে জোহরের নামাজ সঠিক মতো আদায় করক্কা, দুরূদ শরীফও বেশি করিয়া যা পারেন পড়ক্কা, স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করেন। এই জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান একটা মকবুল সময় আছে, কোন সময় নির্দিষ্ট নাই। এর লাগে শুক্রবার দিন আস্তে আস্তে পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জুমার দিন আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই দোয়াটা যত বেশি করে পড়ে মোবালা, কারণ হজরতে আদমর দোয়া কবুল হয়েছিল শুক্রবার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর শুক্রবার দিন আসর আর মাগরিবের দরমিয়ান আদমর দোয়া আল্লাহ কবুল খসলা, তওবারে আল্লাহ কবুল খসলা। সেই আদমর আওলাদ দেখলে আজ পর্যন্ত এই আসর আর মাগরিবের দরমিয়ান দোয়াটা করতাম। এর লাগে ওই সময় আদমর আওলাদ দেখলার লাগে সুসংবাদ, তুমি তাই ওই সময় এখানে দোয়া করিও, তুমি তাই সময় এখানে দোয়া করিও। এর জন্য দয়া করি আল্লাহ কেমন যুব সমাজ বায়ান জুমার নমাজের প্রতি খেয়াল করেন। আজ আমি একটা আমল শিখাইয়া দিয়ার
ইটা ওয়াজ আবার নেটও পাইবা আগে ছাড়া হয়েছে। আমি একদিন দেখছি ধনী হইবার লাগি শুক্রবার দিন একটা আমল আছে, ধনী হইবার লাগি। দনু নইবার খেয়াল আছে না সারার গাড়ি গুড়ি লইতা এটা সবর খেয়াল আছে না নি? जो बेटा सिटीत लिखसे रे बा, एक बेटा सिटीत लिखसे भाई साहब आइयो बेटा लिखसे सिटी उत्तरे गुजार की मने नाई सुजो या शुईतो आमार की मने नाई आपनार बाड़ी आईतो। एर अर्थ हইল गुजा मानुषर तो मनो आछे खूब आशा सुजो या शुईबार लागिया और आमार मने मने बहुत आशा आछे आपनार बाड़ी आईबार लागि किन्तु भारियार ना। এর লাগি দন সারা রইবার খেয়াল আছে, সারা দনি হইবার লাগি খেয়াল আছে, টাকা পয়সা খেয়াল আছে, কিন্তু ফারিয়ার না সবর ধন সম্পদ হয়তো নাই। ওরে আল্লাহর বন্দেগান দনি হইবার লাগি একটা আমল আমি আপনারা সামনে হইয়া দেই। শুক্রবার দিন টাইমলি যাওয়া লাগবে আজানের পরেও সুন্নত আদায় করিয়া খুতবার মাঝখানো দুরুদে তুনাজ্জিনা পয়লা 7 বার পড়িবাই। দুরুদে তুনাজ্জিনা 7 বার ইগু ভাইবা অজিবাত আছে। তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত মাঝখানেও দোয়াটা পড়িবা 7 বার। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা হইতো 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। ফড়িয়াও লগে লগে ইমাম সাহেব খুতবাত উঠার আগে দোয়া খান্তা করিলে আল্লাহ আমি যে পড়িলাম সব তাম উম্মতে মরহুমার রুহ আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, নবীজির আরওয়ায়ে মুকদ্দাসে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার পড়ার ফজিলতর ব্যাপারে আমি জানছি, এই তিলাওয়াতর বদৌলতে আল্লাহ আমার জমিন রুজি রোজগার বাড়াইয়া দাও, আপনি আমার গনিমত ওয়ালা বানাও। এইভাবে দোয়া করিয়া আপনি শেষ করিয়া খুতবা শোনা আরম্ভ করি দিন। এইভাবে আপনার শুক্রবার দিন পড়া আরম্ভ করক। আইজ কইয়া যাই আর সামনে শুক্রবারে হড়িয়া বাদর শুক্রবার করে আগে আমার হনুন দিন না জানি বুঝাইছেন। যদি কোন হুজুর কিচ্ছু বুঝবাইলাম না, গরিবই গেল না, ইগু দায় মই তো দায় বুঝবাইছেন নি। তবে আমি একটা গ্যারেন্টি দিয়া কমসে কম 1 বছর হড়িয়া দেখুন যেন রেজাল্টটাই দিবা। এগু দায় মইতে 1 বছর পড়িয়া দেখুন জানি যুবক ভাইয়ান ফলরে জীবনে আপনাদের জীবনে মূল্য আছে, জীবনের মূল্য আছে। আপনারা টাকা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা বানাইতে খেয়াল আছে। আল্লাহ বিভিন্ন প্রকারের রুজি মিলাইয়া আল্লাহ দিবাইন লাগে। শুক্রবার দিন সময় মতো মসজিদে যাও ভাই, আর ও নিয়মে আপনি ফড়াগুলা ফড়ো। বেশি দেরি হইতো না, 1 বছর পরীক্ষা করিয়া ফড়িয়া দেখিলা। 1 সপ্তাহ 2 সপ্তাহ হইতো নাই বলে হুজুর কইলা তুইটা কি দাইম করা লাগবে, আমল দাইম করা লাগবে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জামে মসজিদ আপনারা রিকানো জামে মসজিদ নানি জামে মসজিদ বানাইবার লাগি প্রস্তুতি নিছন। মসজিদ সুন্দর করে বানাইতা, মহল্লার মসজিদ যত সুন্দর করে বানাইবা তত মহল্লা উন্নত হইব, সুন্দর হইব। মসজিদেও দোয়া দে, মসজিদ সুন্দর হইলে এলাকার সুনাম বাড়ে। বাইরা মানুষ আসছে মসজিদ দেখবা কইবা মহল্লার মানুষের ইউনিটি আছে, মানুষ ঠিক আছে। এর জন্য মসজিদ ইখান আমরা সারা চেষ্টা করিয়া মেহনত করি ইখান যাতে পুরা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। যার কারণে মসজিদের লগে লাগিয়া তখন জীবনে মেহনত করত ফাললে মসজিদের খাদিমি করেন। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘরের খাদিম তাই আসলা বহুদিন খাদিমি করছেন। এর জন্য আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে বড় সুনাম ছিল। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবরে বড় সারা পরিচয় পাইতা, সারা কইতা কাবা ঘরের খাদিম। এর জন্য রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বড় সুপরিচিত একজন ব্যক্তি আসলা। যতটুক সম্ভব মসজিদের খেদমত করেন, মসজিদের লাগি মায়া মহব্বত রাখেন, মসজিদে আসিয়া দোয়া করেন। আর আল্লাহর কাছে কক আল্লাহ আর কত গ্রামের মসজিদে নমাজ পড়াই দেয়, একটা বার ও মসজিদের কিবলা কাবা খানো নিয়ামদার নমাজ খান্তা পড়াও। আফতা কোন দিন আল্লাহর দয় হইব, মায়া হইব। আল্লাহ কইবারে আমার বন্দায় বড় আমার গড্ডে মায়া করে, আর দেরি করতাম নাই, আমার বন্দারে দাওয়াত করিয়া আমার বাড়িত লইয়া। সুবহানাল্লাহ। লাগে সার নমাজ যুবক নমাজ পড়ো, নমাজ পড়িয়া খান্দো এসা বাদে মোবাইলটা তুল দম লাগাও, এক তিল সড়কর দারোয়াজের মোবাইল খালি চালানি চলে গেলে মা আড্ডা খালি আমরা এক গুরু বাইয়াই দিই। আল্লাহকে আসতে মোবাইল চালাইতে চালাও, লাইনে চালাও। এসা রাজান হইছে মসজিদ, মসজিদ চিনো, মসজিদর লগে মহব্বত রাখরে ভাই, জীবন পরিবর্তন হইব। বেশ দেরি হইতো নাই, আল্লাহ রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিব। এর লাগি মসজিদর লাগি সম্পর্ক রাখো, আল্লাহ দাওয়াত করবো, আল্লাহ
কিদা করব দাওয়াত করব। এর জন্য বিশেষ করিয়া মসজিদ কি করি আমরা বলে নমাজ পড়ি, মসজিদ আল্লাহর জিকির আজকার করে, মসজিদে আমরা তওবা করি, মসজিদে আমরা দুরূদ শরীফ পড়ি। মোটামুটি একমাত্র সজদা দেওয়ার সবচাইতে সম্মানিত স্থান হইয়া থাকছে মসজিদ। ঘরে সজদা দিতাম পারি, সড়কের দ্বারে সজদা দিতাম পারি, পাহাড়েও দিতাম পারি, প্লেনেও দিতাম পারি, জাহাজেও দিতাম পারি, কোনো বাধা নাই। মূল হইল গিয়ে আল্লাহর সজদা দেওয়া। আর মসজিদও যে জায়গা সজদা দেওয়া ওই জায়গাটা সবচাইতে সম্মানী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে, নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মসজিদ হইয়া থাকছে সবথেকে সম্মান স্থান, ভালো স্থান। এই জায়গার মধ্যে আমরা কি করি? নমাজ পড়ি। বাবা নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হওয়ার কোনো বন্ধ হলোর খেও রইবার লাগি না, খেওর এখান বাড়ি ঘরের মতো ঘর নাই। জুমার নমাজ বাকি 5 ওয়াক্তের নমাজ আমরা পড়ার জন্য এই মসজিদ বানানি হওয়ার অন্য না। এই যে প্রজেক্ট আপনার আর ঘরের আমি দেখি আর এখানে সমাজ কম স্ল্যাব পর্যন্ত গিয়া পৌঁছিতে 8 লক্ষ টাকার দরকার। যে আর আমি দেখি আর স্ল্যাব পর্যন্ত গিয়া পৌঁছিতে একেবারে নিচ থাকি লিয়ে স্ল্যাব পর্যন্ত 8 লাখে মোটামুটি কোনো সুরত হয়ে যাইতে পারে। স্ল্যাব হয়ে গেলে গেছা মানে সালর তল হয়ে গেলে গিয়ে আমরা নিশ্চিন্তা নানি পঞ্চায়েত আস্তে আস্তে বাদে দামি দামি চৌকাট লাগাইবা, বালা ক্যালস্টরি লাগাইবা, দামি দরজা লাগাইবা, আস্তে আস্তে আল্লাহ পুরাইন যাইব। কিন্তু প্রথম ধাক্কা স্ল্যাব পর্যন্ত যাইত গিয়ে আনাইলে বাদে খালি হাতারে হানিয়া মাইব। বুঝাইছো নি? মেঘ দিব কষ্ট হইব, স্ল্যাব পর্যন্ত দের গেলে গিয়ে আর বিটা বানাই লাইলে, মাটি বড়াই লাইলে আর নিশ্চিন্তা আস্তে আস্তে বৎসরে ওখানটা ওইতো নানি মসজিদ খেয়াল আছে নি আপনি আপনি। যার কারণে বিশেষ করে আমি আজকের সাবজেক্টটাও শুধু জুমা নিয়ে আলোচনা করছি। জুমার গুরুত্ব, জুমার ফজিলত দয়া করিয়া সারায় জুমার নমাজের প্রতি খেয়াল করক আর জামে মসজিদের প্রতি খেয়াল করক। আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করিয়া যদি চাইন তাহলে আমি আপনার খেদমতে আরজ রাখবো মসজিদের সাহায্যার্থে খে কিতা দিতে পারবা বলে আমি দিব বা 5,000 টাকা বা 2,000 টাকা যে জেলা পারন একজন আল্লাহর কোনো বন্দায় কোনো সাহেবে বা কোনো বাইয়ে হোক কাছেন দেখি মসজিদর গড় বনের আমি সিমেন্ট দিব বা 5 ব্যাগ বা 2 ব্যাগ কিবা আমি 2,000 টাকা এইভাবে যদি দেনেওয়ালা 1 নম্বরে কি একজন বাইশ রক্ষা চাইন আমি জি মাশাআল্লাহ লেখক কা আপনার নাম মহদ্দস আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট আর আপনার নাম জি সায়ার আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবাল্লাহ 4 ব্যাগ হয়ে গেছে কি আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি তানোর তামাম মুর্দে গান্ডে মাফ করি দেও, খাস করি মা বাপরে মাফ করি দেও। আল্লাহ তান্তার রাওলা দগলর জিন্দেগিরিও জ্বালা ফরমাও। আল্লাহ জেলা মসজিদর গরগানো সাহায্য খড্ডা দিল কুলি আল্লাহ ইতা বন্ধ অগলর আপনি দাওয়াত করি আপনার বাড়ির মেহমান নিয়ে বানাও রে ভাই আল্লাহ। 3 নম্বরে সিমেন্ট দেখি দেখ কসাই সিমেন্ট যেহেতু আরম্ভ মাশাআল্লাহ মারি ভাই 10 ব্যাগ মরম আলী ভাইয়া দিবা 10 ব্যাগ 10 আর 4 14 ব্যাগ হয়ে গেছে
আল্লাহ আমার ভাই মরম আলী ভাইয়ের 10 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও খাস করে তান মা বাপরে মাফ করে দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তমাম মুর্দে গান্ডে মাফ দাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ আপনি দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ আমিন জি সুনু মিয়া সাহেব 2 ব্যাগ আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ সোনু মিয়া সাবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজাক দি মালা মাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন 14-16 বেগ হয়ে গেছে আচ্ছা আপনার নাম ও ডাক্তার ফাস বেগ ও ডাক্তারের নাম কি দেখাই ডাক্তার নেই আব্দুল শুকুর ডাক্তার সাহেব ফার্স্ট বেগ আর তাই না আপনার নাম আতাউর রহমান সাহেব 1 বেগ হয় ও 14 আসলো 14 তাকি আর 6 বেগে 20 হয়ে গেছে না ডাক্তার সাহেব 5 বেগ আতাউর রহমান সাহেব 1 বেগ 6 বেগ আল্লাহ 20 বেগ সিমেন্ট হয়েছে আল্লাহ আল্লাহ আপনার বান্দা আপনার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার তামাম মুর্দে গান্ডে মাফ করে দাও খাস করে মা বাপ শ্বশুর শাশুড়ি তামাম রে মাফ করে দাও আনোয়ার হোসেন ভাই নগদ দিছেন 500 টাকা আল্লাহ মারি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও কালাল রিজাক দি মালামাল করে দাও ইয়া আল্লাহ আমিন আরো 1000 টাকা টাইম দিবা তেমনি আনোয়ার হোসেন আরো 1000 টাকা দিবা আনোয়ার হোসেন লেখক কা আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের খাস করে পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও তার মা বাপরে মাফ দাও আল্লাহ বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আপনি নিবাইয়ে বাঁচিয়ে রাখিও আমিন মাশাআল্লাহ যাই হোক কত বেগ হইল 21 বেগ না 20 বেগ হয়ে গেছে গিয়া এগুলো নগদ টাকা সিমেন্ট হইছে রুহুল আমিন 4 বেগ ধরো রুহুল আমিন ভাই 4 বেগ আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে আল্লাহ আমার ভাইয়ের মার খানদান বাবার খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ করে দাও আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ জালা মসজিদের ঘর বড় দিল কুলিয়ে সাহায্য খড্ডা আল্লাহ তা বন্ধ করে আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান বানাও আমিন 24-30 যাও দেখি 30 ব্যাগ সিমেন্ট তো বাক্কা খামাক গাইব মাশাআল্লাহ ইসাবার নাম কি দা রুহুল আমিন খালা আমার মাননীয় খালা মিয়া ভাই টাইম দিবা 5 ব্যাগ 24 আর 5 হইল গিয়া 29 ব্যাগ না রাখিতে হয় 29 নি 24 আর 5 হইল গিয়া 29 বেগ মঈনুদ্দিন সাহেব 1 বেগ 30 বেগ হয়ে গেছে গিয়া ইয়া আল্লাহ আমার খাস করে আপনার বান্দা আপনার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আলিমউদ্দিন ভাই 1 বেগ আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও তান তানোর তামাম মুর্দে গান্ডে মাফ করে দাও খাস করে মা বাপ শ্বশুর শাশুড়ি তামাম রে মাফ করে দাও আল্লাহ আপনার বান্দা আপনার রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ ইতা বান্দা আপনারে আপনি দাওয়াত করি